আমার গায়ের রংটা তো একটু ব্রাইট, অলওয়েজ ব্ল্যাক, কারণ আমি সবসময় গ্ল্যামার লুকেই আসতাম। তো এই সোনার দেহ কইরা কাহালা লুকাইলা কোন বনে। দুর্দান্ত, প্রতাপশালী, প্রভাবশালী, ক্ষমতাবান এই নায়িকা এখন কি করবেন? গায়ের চামড়া ব্রাইট, অভিনয় করতেও কষ্ট হয়, কালো চরিত্রে অভিনয় করতে পারেন না। নানান দিক দিক এদার ওদার পৃথিবীর এ প্রান্তের ও প্রান্তের কথা বলে অপ্রাসঙ্গিক বিষয়ে অবতারণা করে টকশোগুলোতে বিরক্তির উদ্রেক করা, মানুষকে হাসাহাসি ঠাট্টা তামাশা করা, যার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। অভ্যাস নয়, এটি হয়তো বা তার সামাজিক অথবা পারিবারিক শিক্ষায় হয়ে থাকতে পারে। এই নায়িকা হাতে কোনো সিনেমা না থাকলেও, ব্যস্ততা কোনো রকম না থাকলেও, তারপরও তিনি উপস্থাপিকাদের কাছে ছিলেন এক নাম্বার আগ্রহের অতিথি, তাদের অনুষ্ঠানগুলোর জন্য, টেলিভিশনগুলোর জন্য। এর কারণ কি, রহস্য কি? এই যে সোনার দেহ জ্বলে পড়ে অঙ্গার কালা হয়ে গিয়েছে, এখন তিনি কোথায় লুকালেন, কোথায় লুকাবেন, ভবিষ্যতে কি করবেন, কোন কোন কাজে ব্যস্ত থাকবেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব। বলুন তো, তিনি কি বিষয় নিয়ে ব্যস্ত থাকতে পারেন, অথবা আমি যে পয়েন্টগুলো বলছি সেগুলোর সাথে আপনার চিন্তা মিলে কিনা তা মিলিয়ে দেখতে পারেন। এক নম্বরে, অপু বিশ্বাস এখন ব্যস্ত থাকবেন চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে তিনি মতামত দিবেন। কিছু উপস্থাপিকা পাতানো তো আছেই, এবং যেসব উপস্থাপিকারা মনে মনে ছাত্র আন্দোলনের বিরোধী ছিল, অথবা আওয়ামী লীগের পক্ষে ছিল, অথবা খুনিদের পক্ষে ছিল, ছাত্র হত্যার পক্ষে ছিল, তারাই অপবিশ্বাসের কাছে যাবে মাইক্রোফোন নিয়ে। অপবিশ্বাস চলচ্চিত্র নিয়ে বিশেষজ্ঞ মতামত দিবেন। চলচ্চিত্র এখন এভাবে হইতে হবে, এই ধরনের কাহিনী হইতে হবে, নীতি প্রণয়নের বিষয়ে তিনি উপদেশ দিয়ে থাকবেন, এবং এর মাধ্যমে তিনি চলচ্চিত্র বিশেষজ্ঞ হয়ে উঠবেন। টেলিভিশনগুলো, পত্রিকাগুলো, বিনোদন সাংবাদিকেরা তাকে চলচ্চিত্র বিশেষজ্ঞ হিসাবে সবার সামনে উপস্থাপন করবে। আর অতীতে তিনি একটি কুইন হিসাবে উপাধিত হাতিয়ে নিয়েছেনই, সেটি তার নামের আগে ব্যবহার করে তিনি দোদুল্যমান এগিয়ে যাবেন। আগামীতে আবার কখনো যদি পলাতক শেখ হাসিনা ফিরে আসে, এমপি হওয়ার জন্য আবারও তোড়জোড় করবেন। এক সম্ভাবনা গেল। দ্বিতীয় সম্ভাবনা কি? দ্বিতীয় সম্ভাবনা হলো, আপাতত উপদেষ্টা পরিষদের কারো সাথে অথবা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার মাধ্যমে ডক্টর ইউনূসের সাথে অথবা কোনো উপদেষ্টার সাথে একটি ছবি তুলে প্রোফাইলে তিনি আপলোড করবেন। অথবা এর মধ্যে যদি বিএনপির নেতা তারেক রহমান দেশে আসে, তার সাথে একটি ছবি তুলবেন, ছবি নিয়ে তিনি পোলটি নেবেন। এটি কিভাবে সম্ভব? পোলটি নিয়ে কি হবে? পোলটি ইতিমধ্যে কিন্তু তিনি শেখ হাসিনার সাথে নিয়েছেন। শেখ হাসিনার হাস্য চরিত্রে, শেখ হাসিনার আত্মদান সিনেমায় শেখ হাসিনার যে হাস্য চরিত্রটি ছিল, সেই চরিত্রে তিনি অভিনয় করছেন না, এই বিষয়ে নানান মিথ্যা কথার অবতারণা করেছেন। এখন তারেক রহমানের সাথে একটি ছবি তুলে তিনি বিএনপির সাথে ভিড়ে যাবেন। এটি কিভাবে হয়েছে? অতীতে এই কাজটি করেছেন এটিএম শামসুজ্জামান, তারপরে এই যে মমতাজ, এরা সবাই কিন্তু তারেক জিয়ার সাথে হাত মিলিয়ে ছবি তুলে জাসাস করত, জিয়া সাংস্কৃতিক সংগঠন করত, এবং মমতাজ কিন্তু এই জিসাসের কাছ থেকে গাড়ি ব্যবহার করত। এখন মমতাজ কি নিজের বুদ্ধিতে তারেক জিয়ার কাছে গেছিল? না, মমতাজ কিন্তু আগ থেকেই আওয়ামী লীগ করে। হানিফ সংকেত এটা জানত। হানিফ সংকেত এবং আওয়ামী লীগের লোকেরা পরামর্শ করে তারেক জিয়ার সাথে একে এঙ্গেজ করে দিয়েছে, যেন তার সেখানকার গোপন খবরগুলো আওয়ামী লীগকে দিতে পারে। অপু বিশ্বাসকেও সেরকম করা হয়ে থাকতে পারে। এটিএম শামসুজ্জামানও কিন্তু জিসাস করতেন, মানে বিএনপির সংগঠন করতেন, এবং সেখান থেকে গাড়ি নিয়েছেন। মমতাজও সেখান থেকে গাড়ি নিয়েছেন। এখন অপু বিশ্বাসের যারা পরামর্শ, কারা? প্রথম আলো, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, তারপরে তার যে মেন্টর আছে চ্যানেলগুলোতে, তাদের সাথে, তাদের পরামর্শ অপু বিশ্বাস তারেক জিয়ার সাথে ভিড়ে যেতে পারেন। এক কাজে দুই কাজ, রথ বেচা হলো এবং এক ঢিলে দুই পাখি হয়ে গেল, কলাও বেচা হলো, রথ দেখা হলো। তাহলে কি হবে? চলচ্চিত্র বিশেষজ্ঞ হলেন,
বিএনপির সাথে ট্যাগ হয়ে ক্ষমতার সাথে থাকতে পারলেন এবং হয়তোবা সুযোগ পেলে এফডিসির সেন্সর বোর্ডের সদস্য হতে পারেন। আবার যখন আওয়ামী লীগ আসবে তখন পোল্টি খেয়ে মমতাজের মতো আবার তিনি চলে আসবেন। এবং চরিত্রের দিক দিয়ে, বৈশিষ্ট্যের দিক দিয়ে, আচরণের দিক দিয়ে, মুনাফিকের দিক দিয়ে অপু বিশ্বাসের সাথে মমতাজের কোনো পার্থক্য নেই, বিন্দুমাত্র পার্থক্য নেই, একই। এটিএম শামসুজ্জামান একই রকম। এই দুইটা লোক কিন্তু খুব উঁচু পর্যায়ে ছিল বিএনপির জাসাসের, তারা পোল্টি নিয়ে চলে এসেছে। মমতাজ তো এমপি পর্যায়ে হয়ে গিয়েছে, তবে শেষ পর্যন্ত এদেরকে ঝেড়ে ফেলে। যেমন গত নির্বাচনে মমতাজকে কিন্তু ঝেড়ে ফেলেছে। শেখ হাসিনা জানতো একে কোথায় থেকে আনা হয়েছে, ইউজ করা শেষ, গত নির্বাচনে কিন্তু তাকে হারিয়ে দিয়েছে। যেহেতু নির্বাচনের রিমোট কন্ট্রোল তাদের হাতে, কোনো ভোট লাগে না। অপু বিশ্বাস এই ভোট ছাড়া নির্বাচনেই এমপি হতে চেয়েছিলেন। দান্দাবাজ, একে পরিষ্কারভাবে বলতে হবে, এখানে কোনো ভদ্রতার দরকার নেই। তৃতীয়ত তিনি কি করতে পারেন? তৃতীয় খেলতেই হলো তার জীবনের মেইন খেলা। তিনি শাকিব খানের সাথে সুনাম করবেন। একদিক দিয়ে শাকিব খানের তো সুনাম করতে হবে, শবনম বুবলির বদনাম করবেন এবং শাকিব খানের সুনাম করতে করতে শাকিব খানের সম্পদের বিষয়গুলোকে সামনে নিয়ে আসবেন। এতে করে শাকিব খানকে থ্রেটে রাখবেন। কিরকম থ্রেট? শাকিব খানের আয়কর, শাকিব খানের সম্পদের হিস্সা, এগুলোকে সামনে নিয়ে আসবেন। শাকিব খান মানসিকভাবে চাপে পড়ে যাবে। কিরকম চাপ? শাকিব খান টেনশনে থাকবে, এত সম্পদের কথা অপু বিশ্বাস বলতেছে, মানুষ জেনে যাচ্ছে, তাহলে কি হবে? শাকিব খানের সুনামও করা হবে, শাকিব খানের ভক্তরা বুঝবে না। দ্বিতীয় দিক দিয়ে শাকিব খানকে কিন্তু বিপদেও ফেলা হবে সম্পদের কথা বলে, কারণ যারা খারাপ মানুষ তারা কিন্তু সম্পদের দিকে চোখ দেয়। এই কাজ তিনি কিন্তু কৌশলে শাকিব খানের প্রশংসা করেন, কিন্তু কৌশলে তিনি অন্য কাজ করেন। এখনো তিনি শাকিব খানের প্রশংসা করবেন, কৌশলে তিনি কি করবেন? শাকিব খানকে চাপে ফেলবেন এবং তার সম্পদকে তার সম্পদের উপর তার ছেলেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। যতটা সম্ভব শেহজাদ খানকে বীরকে সাইডে ফেলার চেষ্টা করবেন। শাকিব খানের সাথে বীরের সম্পর্কের একটি দূরত্ব তৈরি করার চেষ্টা করবেন, যেটা শবনম বুবলির সাথে শাকিব খানের দূরত্ব তৈরি করার ক্ষেত্রে অপু বিশ্বাস করে এসেছেন প্রথম থেকে। এখনো তিনি চাইবেন যেন শাকিব খানের সাথে শেহজাদ খান বীরের একটি দূরত্ব তৈরি হয় এবং এটি হবে তার গোপন এজেন্ডা। দেখবেন সে সাথে সাথে এখন আস্তে আস্তে শেহজাদ খানকে সামনে আসবে, শাকিব খানের সম্পদের হিসাবটাকে সামনে আনার চেষ্টা করবে, সেখানে নিজের সন্তানের হিস্সা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এর মাধ্যমেই অপু বিশ্বাস আগামী দিনগুলো কাটিয়ে দিবেন। আর একটু গ্যাপ নিয়ে ওয়েবসাইটে অভিনয় করা শুরু করে দিবেন। গ্ল্যামার আর ধরে রাখতে পারছেন না, যতটুকু আছে ততটুকু ব্যবহার করে পদ পদবি উপরে নেওয়ার চেষ্টা করতে পারেন হয়তোবা। সবাই অনেক ভালো থাকবেন। দেখুন তো আপনার সাথে মিলেছে কিনা আমার প্রেডিকশন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।